আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং ভিডিও। আজকে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি নিয়ে। রেসিপিটা খুবই সহজ, নতুনদের জন্য। নতুনরা খুবই ইজিলি বানাইতে পারবেন চিংড়ি মাছের মালাইকারি। নিয়ে নিলাম বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি একটু সাজিয়ে নিচ্ছি। কাটিং করে পরিষ্কার করে নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমি এখানে সবকিছু হাফ চামচ করেই দিলাম। হাত দিয়ে মাখাচ্ছি যাতে লবণ হলুদটা সব জায়গায় পৌঁছায়। চিংড়ি মাছের মাথার সাইড চিড়ে ওর ভিতরে একটা ময়লা নাড়ি থাকে, নাড়িটা ফেলে দিয়েছি। সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। হাত দিয়ে মাখতে হবে যাতে সব জায়গায় পৌঁছায়। আর চিংড়ি মাছের মালাইকারিটা শুকলা সহ করলে খেতে ভালো লাগে। একটা নারকেল নিয়ে নিলাম, নারকেলটা কেটে নিব। কুড়িয়ে নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন নারকেলটা কত সুন্দর স্মুথ হয়েছে। সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। ছোট্ট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করব যাতে দুধটা পড়তে সাহায্য করে। এইভাবে ছেঁকে নেবেন। হয়ে গেছে নারকেলের দুধটা তৈরি করা। নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম। এখানে নিয়েছি কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ পেস্ট, তেজপাতা, গরুর দুধ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, মশলা এবং জিরার গুঁড়া। আর সাথে নিলাম নারকেলের দুধ। চলেন এবার রান্নায় চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সেই তেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলি। তেলটা একটু বেশি করেই নিলাম কারণ ওই তেলেই পুরো রান্নাটা হবে। চিংড়িটা ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। বেশি না, 1 মিনিট করেই ভাজতে হবে, কিন্তু বেশি ভাজা যাবে না। ভাজলে বা চিংড়িটা শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটাও দারুণ হয়েছে, মাশাআল্লাহ। দিয়ে দিব ওই তেলে 2টা তেজপাতা, কিছুটা গোটা মশলা, গরম মশলা এবং এলাচ। হালকা ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে আসে। না হলে পেঁয়াজের একটা স্ট্রং ফ্লেভার আছে, সেটার জন্য মালাইকারিটা সুন্দর হবে না। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লাগে না যায়। একটু ধৈর্য সহকারে করতে হবে প্রসেসিংটা। ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন তেল ছেড়ে ছেড়ে আসছে। তেল ছেড়ে ছেড়ে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব বাদাম পেস্টটা। বাদাম পেস্টটা দিয়েও একই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। এই যে তেল ছেড়ে ছেড়ে আসছে। তেল ছেড়ে মশলা যত কষাবেন তত তেল ছেড়ে ছেড়ে আসবে, তত খেতে ভালো লাগবে। তেল ছেড়ে ছেড়ে আসছে। এখন দিয়ে দিব নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে ওই একই প্রক্রিয়ায় নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না নারকেলের দুধ থেকে তেলটা ছেড়ে আসে।
মশলাটা যত ভালো কষাবেন খেতেও ভালো হবে। দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং জিরার গুঁড়ি। ভালোভাবে নাড়াচাড়া করে করে দিতে হবে, যাতে নারকেলের দুধের জন্য মশলাটা তলায় লেগে না যায়। লেগে গেলে একটা গন্ধ হবে, পোড়া পোড়া গন্ধ, তাহলে খেতে ভালো লাগবে না। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, নারকেলের দুধ থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখেন আমি কিন্তু নাড়াচাড়া থামাই নাই, অনবরত নাড়তেছি। এ পর্যায়ে চুলার আঁচটা আর কি মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। এখন দিয়ে দিব গরুর দুধটা, দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব। দুধটা ভালো করে ফুটিয়ে নিব। দুধটা আমি এমনি আর কি আগে জাল করে নিয়েছিলাম, জাল করা গরুর দুধ। এখন আবার একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচের আগাটা একটু কেটে নিব, কেটে নিলে কি হবে, ফ্লেভারটা যোগ হবে, কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। কাঁচামরিচটা স্কিপ করা যাবে না, দিতেই হবে। এখন ঢাকনা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। মাশাআল্লাহ, আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি। কেমন হয়েছে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ।